আজ করে দেখাবো সবার খুবই পছন্দ হোয়াইট পাস্তা। আর এটা কিভাবে খুবই সহজে ঝটপট করা যায় সেটাই তৈরি করে দেখাবো। তার জন্য একটি প্যানে বেশ কিছু পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছি পাস্তা, আর এখানে দিয়েছি 1 চামচ লবণ আর 1 চামচ ভেজিটেবল অয়েল। এটা দিয়ে পানিটা বেশ 8 থেকে 10 মিনিট ফুটাতে হবে। এভাবে ফুটালে যখন পাস্তাটা মনে হবে সিদ্ধ হয়ে আসছে, একদম নরম নরম হয়ে আসছে, তখনই পাস্তাটা ঝরা দিতে হবে। এই তো এভাবে নেড়ে চেড়ে পাস্তাটা সিদ্ধ করতে হবে 8 থেকে 10 মিনিট রেখে। পাস্তাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে। যখন কিনা পাস্তাটা উঠিয়ে মধ্যে ভাগ করে দেখতে হবে যে সাদা অংশ আছে কিনা। এদিকে আমি দুধ জাল দিয়ে নিয়েছি ঘন করে, আর এখানে দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল 1 চামচ আর 1 চামচের মতো মাখন। মাখনটা একটু বেশি হলে ভালো হয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল চামচের মতো ময়দা। এটা দিয়ে খুব ভালো করে হোয়াইট সসটা তৈরি করে নেব। এই ময়দাটা আর মাখনটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিয়েছি আমি ঘন করে রাখা দুধ, আর দিয়ে দিলাম স্বাদের জন্য 1 চামচ চিনি। এই তো এভাবে নেড়ে চেড়ে যখন একদম বাবল উঠে ঘন ঘন হয়ে যাবে তখনই হোয়াইট সসটা নামিয়ে রাখতে হবে। আমার হোয়াইট সসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই তো হোয়াইট সসটা তৈরি করা কিন্তু খুবই সহজ। 1 কাপ দুধে পরিমাণ নিয়ে এই হোয়াইট সসটা তৈরি করতে হবে। দুধটা যত ঘন হবে তত হোয়াইট সসটা টেস্টি হবে। আমি এখানে মিল্কভিটার সাথে একটু পাউডার দুধও নিয়েছিলাম। আর একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম রসুন কুচি আর সামান্য পরিমাণ ভেজিটেবল অয়েল। রসুনটা ভেজিটেবল অয়েল যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব চিকেন। এখানে আমি বেশ কিছু পরিমাণ চিকেন আর সসেস কেটে নিয়েছি। এই সসেস আর চিকেনটা দিয়ে আজকের পাস্তাটা তৈরি করব। এভাবে একটু তেলের মধ্যে রসুনের সাথে ভেজে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ঝরানো পাস্তাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো বন্ধুরা পাস্তাটা দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে, যেহেতু পাস্তাটা সিদ্ধ করা, শুধু একটু তেলের মধ্যে ভাজা ভাজা হবে। এর মধ্যে একটু দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচামরিচ, আর দিয়ে দিব অরিগ্যানো পাউডার আর গোলমরিচের গুঁড়ো। অরিগ্যানোটা দিলে কিন্তু পাস্তার মধ্যে খুব মজার একটা স্বাদ আসে। এই তো দিয়ে দিলাম অরিগ্যানো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবার নেড়ে চেড়ে যখন পাস্তাটা খুব ভালো করে গরম হয়ে আসবে, মানে তেলটা মাখা মাখা হয়ে আসবে, মাংসের সাথে একদম মিশে যাবে, তখন তাতে দিয়ে দেব আগে থেকে করে রাখা হোয়াইট সস। আর আমি এখানে একটুখানি টমেটো সস দিয়েছি, এতে করে পাস্তাটা একটু টেস্টি হবে। এই তো এখানে পরিমাণ মতো হোয়াইট সস দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমি এখানে সামান্য প্রথমে দিলাম, পরে লাগলে আর একটু হোয়াইট সস দিব। এই হোয়াইট সসটা দিয়ে তারপর দিয়ে দিব টেস্টের জন্য একটু শিট চিজ। আপনারা চাইলে পনিরও দিতে পারেন, দেশি পনিরও, তবে এই শিট চিজটা দিয়ে বেশি স্বাদ লাগে, বা মোজারেলা চিজটা দিলেও খুবই টেস্ট হয়। যার ঘরে যেরকম চিজ থাকবে সেরকম চিজ দিয়ে এই হোয়াইট পাস্তাটা তৈরি করে ফেলবেন। এই তো আমার পাস্তাটা কিন্তু রেডি। আর এ সময় চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে আপনারা যদি আরেকটু গ্রেভি খেতে চান তখন আরেকটু হোয়াইট সস দিয়ে নেবেন। হয়ে গেল আমার সুস্বাদু হোয়াইট পাস্তা। আমরা আজ নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা রেসিপি, আর এটা কিভাবে 10 মিনিটেই ঝটপট তৈরি করে ফেলা যায় সেটাই আজকে দেখাবো। আর এখন যেহেতু প্রচুর আম পাওয়া যাচ্ছে, আর সেই পাকা আম দিয়ে খুবই মজার একটা রেসিপি নিয়ে আসলাম। আর এই রেসিপিটা কিভাবে খুব ঝটপট করা যায় সেটাই দেখাবো। তার জন্য আমি নিয়েছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা খুব ভালো করে টক দই দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর তার সাথে দিব বিস্কিট, আর দিব কিছু চিনি।
আর দিয়েই এখানে পাকা আমটা দিয়ে খুব সুন্দর করে বক্সে সাজিয়ে নিলেই হয়ে যাবে এই মজার ডেজার্টটা। আর এই মজার ডেজার্টটা পুরোপুরি ভালোভাবে দেখার জন্য আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলেই সম্পূর্ণ ভিডিওটা তোমরা শিখে নিতে পারবে। আর এই ডেজার্টটা যে এত মজা আর এত অল্প সময় তৈরি করা যায় তা না দেখলে চিন্তাই করতে পারবে না। চলুন তাহলে এই রেসিপিটা শুরু করা যাক। হুইপ ক্রিমটা খুব ভালো করে 1 কাপ হুইপ ক্রিম বিট করে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব 1 গ্লাসের মতো ঠান্ডা দুধ। ঠান্ডা দুধটা দিয়ে কিন্তু হুইপ ক্রিমটা খুব ভালো করে বিট করতে হবে। হুইপ ক্রিমটা যখন খুব ভালো করে বিট করা হয়ে যাবে তখন তাতে দিয়ে দিচ্ছি আমি আড়ঙের 1 কাপ দই। এই দইটা কিন্তু আমি পানির থেকে ঝরা দিয়ে নিয়েছিলাম, মানে দইটা খুব ভালো করে চালনিতে ঝরিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। তারপর সেই হুইপ ক্রিমটাই এখন ভালো করে ফোম ফোম করে এভাবে কাচের বোলে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। এভাবে যখন প্রথম লেয়ারটা তৈরি হয়ে যাবে তখন মেরি বিস্কিটগুলো ভেঙে ভেঙে সুন্দর করে সাজিয়ে দেব। এতে করে হুইপ ক্রিমটা বিস্কিটটা থেকে সরে যাবে না। এটা যখন একটা লেয়ার দেওয়া হয়ে যাবে তখন আরেকটা লেয়ারে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমগুলো। এই হুইপ ক্রিমগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়। এখানে আমি চিনি দেইনি, কিন্তু আপনারা চাইলে আইসিং সুগার মানে চিনিটা ব্লেন্ড করে এই হুইপ ক্রিমটার সাথে ব্লেন্ড করে নিতে পারেন। এভাবে আমি কিন্তু খুব সুন্দর করে বিস্কিটটা খুব ভালো করে হুইপ ক্রিম দিয়ে ঢেকে নিয়েছি। তারপর দিয়ে দিব এখন কেটে রাখা আমগুলো। এভাবে প্রথম স্তরটা সাজিয়ে নেব। একটা স্তর সাজানো হয়ে গেলে তারপর আবার হুইপ ক্রিম দিয়ে দিব। এভাবে যখন হুইপ ক্রিম দিয়ে লেয়ারটা পুরো ভরা হয়ে যাবে তখন আরেকটা লেয়ার সুন্দর করে তৈরি করতে হবে ম্যাঙ্গো দিয়ে। এখন কিন্তু এটা লাস্ট লেয়ার। এই লেয়ারে এখন আমগুলো সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। যত বেশি আম দেওয়া যায় তত কিন্তু মজা লাগে। এই তো যখন আম দেওয়া হয়ে যাবে তারপর একটা র্যাপার দিয়ে আমি খুব ভালো করে এই র্যাপ করে দিব, যাতে এটা যখন ফ্রিজে রেখে দিব এটা যাতে শক্ত হয়ে যায়। কারণ এই দইটা আর হুইপ ক্রিমের পানিটা থেকেই বিস্কিটগুলো একদম নরম হয়ে সুন্দর একটা কেকের মতো হবে। এই তো ফ্রিজ থেকে বের করার পর 6 ঘন্টা পর আমার এই ডেজার্টটা কিন্তু একদম রেডি। এই তো তৈরি হয়ে গেল আমার পাকা আমের খুবই মজাদার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসছে ঈদে খুবই স্পেশাল একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো, খুবই চটপটা এবং খুবই মজাদার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে একটি কাচের বোল নিয়ে নিয়েছি ট্রান্সপারেন্ট। তারপর এই বোলটাতে একে একে আমি উপাদানগুলি দিয়ে দিব। এখানে আমি চটপটির ডাল মানে ডাবলিটাকে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এভাবে প্রথমে ডালটা খুব ভালো করে বিছিয়ে নিব। এটা একটু ঝরঝরা টাইপের হবে। ইচ্ছে করলে এটাতে একটু জিরা ফাঁকি আর চিলি ফ্লেক্সও দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা আলুর চপ। নর্মাল আলুর চপই, শুধু বেসন দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি চপগুলো দিয়ে সেকেন্ড লেয়ারটা দিয়ে নিলাম। তারপর এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা শসা। আপনারা এখানে চাইলে টমেটো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিব আমি এখানে আগে থেকে করে রাখা টক দই, তার সাথে তেঁতুলের চাট মিশানো। আমার এই রেসিপিরই আরেকটা রেসিপি দেওয়া আছে আর এই চ্যানেলে, আপনারা চাইলে ওখান থেকে আমার সসগুলি দেখে নিতে পারেন। তারপর আমি আলু চাটের আরেকটা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এই দইটার সাথে আমি তেঁতুলের রস, জিরার ফাঁকি, মরিচের ফাঁকি আর চিনি আর লবণ, বিট লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা নিমকি। ঘরে থাকা ময়দা দিয়ে আমি ছোট ছোট নিমকি বানিয়ে তার ডুবো তেলে ভেজে নিয়েছিলাম মচমচা করে। সেই লেয়ারটাও দিয়ে দিচ্ছি।
তারপর আবার দিয়ে দিচ্ছি আমি কিছু শসা কুচি, তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এটা একটু টক ঝাল মিষ্টি এরকম একটা স্বাদে হবে, অনেকটা চটপটির মতোই, কিন্তু এটাতে থাকবে টক দই। চটপটিতে যেমন দই থাকে না, এটাতে হলো দই, মানে দইয়ের ফ্লেভারটাতে এটাতে খুবই মজার একটা স্বাদ নিয়ে আসবে। এই তো এখন আমি আরও বেশি করে টক দই আর তেঁতুলের কাঠটা মিশিয়ে একটা মিশ্রণ করেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। প্রথমে মিশ্রণটাতে একটু পাতলা ছিল, এখন আমি একটু ঘন করে দইটা আর একটু নিয়ে নিয়েছি। এই তো সব শেষে দিয়ে দিব চানাচুর, যে কোনো রকমের বেসনের চানাচুর হলেই হবে। এই রেসিপিটা কিন্তু খুবই মুখরোচক। এই আসছে ঈদে যদি টেবিলে এটা থাকে, সবাই কিন্তু আগে এটাই নিবে। আমি এতটাই কনফিডেন্সলি বলতে পারি এটা এত সুস্বাদু। আপনারা অবশ্যই একবার এটা তৈরি করে খেতে পারেন। এই রেসিপির মতোই আরেকটা রেসিপি, এবং যেটাতে এই দইয়ের সসগুলি দেওয়া আছে, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য। আজ মাত্র 2টি উপকরণ দিয়ে খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আমরা তো সবাই মিষ্টি পছন্দ করি, আর সেটা হলো সেমাই। সেমাই কে না পছন্দ করে? এই সেমাই দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে নিব। এখানে আমি বনফুলের সেমাই আর কন্ডেন্স মিল্ক দিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এই লাচ্ছা সেমাইটা খুব ভালো করে আগে গুঁড়ো করে নিয়েছি, হাত দিয়ে ভেঙে ভেঙে, তারপরে এভাবে ভেজে নিব। একদম মুচমুচে করে লাল লাল করে ভাজতে হবে। এ সময় কিন্তু চুলার জালটা একদম কমিয়ে নিতে হবে, যাতে পুড়ে না যায়, এবং অনবরত চামিচ দিয়ে নাড়তে হবে। একটু লাল লাল হলে দেখতে কিন্তু সেমাইটা ভালো হবে। তারপর আমি এখানে কন্টেনারের সম্পূর্ণ কন্ডেন্স মিল্কটা ঢেলে দিব। এতে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। এ সময় চুলার জালটা একদম কমানো থাকবে, আর কন্ডেন্স মিল্কটা দিয়ে একদম ভালো করে মাখো মাখো করে মেখে নিতে হবে। এভাবে মাখা মাখা যখন হয়ে যাবে, তখন একটি ট্রেতে গরম গরম অবস্থায় ভালো করে নামিয়ে একদম বিছিয়ে নিতে হবে। একদম তাড়াতাড়ি করতে হবে এই সময়। লাচ্ছা সেমাই কিন্তু শক্ত হয়ে গেলে আর কেটে বরফি করা যাবে না, ভেঙে ভেঙে যাবে। সেজন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব, তারপর আমি চামিচ দিয়ে রেখে হাত দিয়েও একটু ভালো করে শক্ত শক্ত করে ফিটিয়ে নিলাম। তারপর উপরে বিছিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম বা পেস্তা বাদাম দিয়ে, এভাবে চাকু দিয়ে সাথে সাথে কিন্তু কেটে ফেলতে হবে। এই লাচ্ছা সেমাইয়ের বরফিটা কিন্তু অসাধারণ। একবার বানিয়ে দেখেন, মুখে দিলে একদম নিমিষেই শেষ হয়ে যায়। বড় ছোট সবাই খুব পছন্দ করে। অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে এরকম একটা বরফি হলে আর কিন্তু কিছুই লাগে না। আপনারা কিন্তু এরকম বরফি তৈরি করে নিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, ঝটপট কত সহজেই একটা লাচ্ছা সেমাইয়ের বরফি বানিয়ে ফেললাম, এবং এটা খুবই লোভনীয় একটা রেসিপি। আপনারাও কিন্তু তৈরি করতে পারেন। আর এটা বানানোর সময় কিন্তু 2টা জিনিস খেয়াল রাখতে হয়। একটা হলো গরম গরম তাড়াতাড়ি ট্রেতে ঢেলে নিতে হয়, তা না হলে কিন্তু এই আমার মতো আপনাদেরও হবে, কাটতে গিয়ে ভেঙে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে